আমার কাছে ছোট ছোট শখ আর ইচ্ছা পূরণগুলোর মূল্য অনেক বেশি, কারণ আমাদের শখেরও কিন্তু একটা বয়স থাকে। একটু খেয়াল করে দেখেন তো, 5 বছর আগে বা 2 বছর আগে আপনার যে শখটা হতো এখন কি আর সেই শখটা হয়? একদমই না। কয়েক বছর আগে আমার যেগুলা করতে ইচ্ছা হতো এখন কিন্তু আর ওগুলা করতে ইচ্ছা হয় না। তাই আমি মনে করি আমার যখন যেটা শখ করবে সেটা আমাকে পূরণ করতেই হবে। আজকে ছিল শুক্রবার, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসি আমাদের বাসায়। চুয়াডাঙ্গার এক ছোট আপু আমার জন্য সুন্দর এই 2 সেট চুড়ি, ফিঙ্গার রিং আর একটা ব্রেসলেটের সেট পাঠিয়েছে পেয়ারে। এত সুন্দর আর নিখুঁত ভাবে এগুলা বানিয়েছে। কালার গুলো দেখুন কত আনকমন আর অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা ছিল ফুল কুন্দন ওয়ার্ক করা। কাজগুলা কত নিখুঁত সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার এটা খুবই ভালো লাগছে। আর হাতের এই সিলভার কালারের ব্রেসলেট আর ছোট্ট ফিঙ্গার রিংটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা সব থেকে আনকমন ছিল। যারা এগুলো নিতে চান চুয়াডাঙ্গার ভিতরে বা চুয়াডাঙ্গার বাইরে তার পেজে ইনবক্স করে দিতে পারেন। পেজটা কিন্তু আমি উপরে দিয়ে দিলাম এবং পেজের নামটা আমি মেনশন করে দিব। এরপরে আমরা খুব সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের ঘোরাফেরার জন্য। আমি প্রত্যেক ফ্রাইডেতে ট্রাই করি আমার বেবিকে নিয়ে বের হওয়ার, বাট এই 2 মাস ঠিক মতো বের হয়নি তাকে নিয়ে। তাই আজকে বিকালটা পুরোটাই ওর জন্য সময় রেখেছিলাম। এরপরে চলে আসলাম, ও বাইরে আসলে খুবই খুশি হয়। তারপরে আমরা পার্কে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে বেবিকে একটু ট্রেনে ওঠালাম। ও অনেক মজা পাচ্ছিল এগুলো দেখে। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম বসে, আর নিজেদের জন্য একটু খাবার পার্সেল করে নিলাম, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে বৃষ্টি চলে আসবে। আর এরপরে ওয়েদারটা খুবই ভালো লাগছিল, লাইটিং গুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপরে একটু গ্রোসারি শপিং করতে আসলাম। বাসার জন্য আজকে বেশ কিছু জিনিস কেনা হয়েছে, ওগুলো ভেবেছিলাম দেখাবো, কিন্তু আজকে আর দেখাতে পারলাম না। দেখিয়ে দিব অন্য কোনো ভিডিওতে যে আমি কি কি শপিং করলাম। তারপরে বিলটা পে করে আমরা বাসায় চলে যাই। এই ছিল আজকে আমাদের ফ্রাইডে ব্লগ।